14 সালে যেখানে প্রতিদিন জাতীয় সড়ক নির্মাণের গড় ছিল 11.6 কিলোমিটার, আজকে সেই গড় 3 গুণ বৃদ্ধি পেয়ে 34 কিলোমিটার প্রতিদিন হয়েছে। দুর্গম এলাকাগুলিতে উন্নয়ন, চেনাব ব্রিজ, নতুন পাম্বান ব্রিজ এবং অটল টানেলের মতো অসম্ভবকে সম্ভব করার কাজ এই সময়কালে হয়েছে। 2014 সালে রেলের আধুনিকীকরণ একটি স্বপ্ন ছিল। ভারতীয় রেলের 99.4% বেশি ব্রডগেজ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। দেশ জুড়ে 1317টি বেশি রেল স্টেশন অমৃত ভারত স্টেশন যোজনার অন্তর্ভুক্ত করে আধুনিক মানের রেল স্টেশন তৈরি করা হয়েছে। এর বাইরেও বিশ্বমানের মাল্টি মডাল কানেক্টিভিটি তৈরি করেছে রেল, এবং বন্দে ভারতের মতো ট্রেনগুলি আজকে অত্যন্ত দ্রুততার সঙ্গে ভারতবর্ষের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে সংযোগ করছে। এখন অবধি 164টির বেশি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরি হয়েছে। স্বাধীন ভারতে 67 বছরে দেশে মোট এয়ারপোর্টের সংখ্যা ছিল 74টি। গত 12 বছরে মোদিজির নেতৃত্বে 90টির বেশি নতুন এয়ারপোর্ট তৈরি হয়েছে, যার ফলে আমাদের দেশে এখন এয়ারপোর্টের সংখ্যা 164 পার করে গেছে। উড়ান যোজনাতে আজকে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, আজকে যারা লো ইনকাম গ্রুপ, তারাও আজকে প্লেনে চড়তে পারছেন, যেটা বিগত দিনে ধনীদের ক্ষেত্রে একটা ব্যবস্থা ছিল যাতায়াতের, সেই ব্যবস্থা সাধারণ মানুষের কাছে প্রধান সেবক হিসেবে মোদিজি তৈরি করেছেন। প্রযুক্তি থেকে জনকল্যাণ, ইজ অব লিভিং, সহজ জীবনযাত্রা, ইজ অব ডুইং বিজনেস, আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে 142 থেকে লাফিয়ে সেটা 63তম স্থানে চলে এসেছে। প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান অথবা উত্তর ভারতের বিকাশ, দিল এবং দিল্লি উভয়ের কাছাকাছি আমরা আজকে পৌঁছে যেতে পেরেছি। এর বাইরেও ডিজিটাল পেমেন্ট এবং অর্থনৈতিক শক্তি, এর ফলে স্বচ্ছতা এসেছে। সাধারণ মানুষ, প্রান্তিক মানুষকে অর্থনৈতিকভাবে বিপর্যয়, অর্থনৈতিক প্রতারণার হাত থেকে তারা মুক্তি পেয়েছেন, এবং আমাদের ডিবিটি ব্যবস্থার মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে অধিকাংশ সামাজিক কর্মসূচি সহ তাদের যে অধিকার, সেই অধিকার কার্যকর হয়েছে একটি স্বচ্ছতার ব্যবস্থার মধ্য দিয়ে। উৎপাদন এবং কর্মসংস্থান, আত্মনির্ভর ভারত, এক্ষেত্রে মার্চ 2026 পর্যন্ত প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ যোজনায় 20 লাখ কোটি টাকারও বেশি রেকর্ড বিক্রি নথিভুক্ত হয়েছে। পিএলআই যোজনার সবচেয়ে বড় সাফল্য, এটি আমাদের দেশের যুবকদের জন্য 12 লাখেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে, যা লক্ষ লক্ষ পরিবারের মুখে হাসি এনেছে। গত 1 দশকে মেক ইন ইন্ডিয়া, উৎপাদন ভিত্তিক সাহসী সংস্কার, দূরদর্শী নীতিকে ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করেছে। ভারতে ইলেকট্রনিক উৎপাদন 2014-15 যেখানে 1.9 লাখ কোটি টাকা ছিল, সেটা বেড়ে আমাদের 24-25 অর্থবর্ষে 11.3 লাখ কোটি টাকায় পরিণত হয়েছে। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম 1.6 লাখ কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি সহ 12টি প্রকল্প মঞ্জুর করেছে ভারত সরকার, এবং মেক ইন ইন্ডিয়া চিপ পুরো বিশ্বকে শক্তি দেবে। ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক দেশ।
যেখানে 2014 সালে আমরা 90% মোবাইল আমদানি করতাম,